টার্গেট 294 আমাদের আজকের আলোচনা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র। এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে জিতেই দীর্ঘদিন সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, রেলমন্ত্রী, যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী, কয়লা মন্ত্রী, সমস্ত দপ্তরে কিন্তু দায়িত্ব পালন করেছেন এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে জিতেই। ফলে সেইভাবেই এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কাছে একটা প্রেস্টিজ ফাইট। এবং এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতে তিনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনকি তিনি এখানকারও ভোটার। ফলে এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কাছে একটা সেন্টিমেন্ট বলা যেতে পারে। এবং সেই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। টার্গেট 294 আমাদের আজকের আলোচনা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র। এবং সামনেই 2026 বিধানসভা নির্বাচন। রাজ্যের 294টি বিধানসভা আসন রয়েছে। প্রত্যেকটি বিধানসভা নিয়ে আলোচনা করব, আর সেই কারণে আমাদের এই প্রোগ্রামের নাম টার্গেট 294। পুরো ভিডিও দেখুন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টার্গেট 294 আজকের আলোচনা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র। এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে যে বিধানসভা কেন্দ্রগুলো পড়ে, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী এবং কালীগঞ্জ। বলে কসবা বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কসবা বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবং 2024 সালের লোকসভা ভোটের নিরিখে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন 71,529 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 1,18,379 ভোট। অন্যদিকে সিপিএম প্রার্থী পেয়েছিলেন 29,641 ভোট। অর্থাৎ 2024 লোকসভা ভোটের নিরিখে এই কসবা বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বেহালা পূর্ব থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন 81,899 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 97,125 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 30,471 ভোট। এরপর বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন 81,013 ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় পেয়েছিলেন 96,209 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 37,507 ভোট। এরপর কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কলকাতা পোর্ট থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন 41,923 ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় পেয়েছিলেন 84,816 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 21,904 ভোট। সুতরাং বোঝা যাচ্ছে এই কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্র থেকেও 2024 লোকসভা ভোটের নিরিখে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনিও কিন্তু এখানকার বিধায়কও বটে। এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে 2021 সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এরপর 2021 সালে উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে জেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন 54,164 ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় পেয়েছিলেন 62,461 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 14,006 ভোট। অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর রাসবিহারী বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এই রাসবিহারী আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবং 2024 সালের লোকসভা ভোটের নিরিখে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন 56,214 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী মালা রায় পেয়েছিলেন 97,905 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 15,003 ভোট। এরপর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বালিগঞ্জ থেকে জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং জয় পেয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। এরপরে তিনি প্রয়াত হন। পরবর্তীতে এই বালিগঞ্জ আসন থেকে জেতে তৃণমূল কংগ্রেস এবং জেতেন বাবুল সুপ্রিয়। এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে 2021 সালে বললাম প্রথমেই তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল এবং 2024 সালের লোকসভা ভোটের নিরিখে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন 39,717 ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 97,830 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন
19,239 ভোট। অর্থাৎ এই বালিগঞ্জ আসন থেকে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর পোস্টাল ভোটে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন 1584 ভোট এবং তৃণমূল প্রার্থী মালা রায় পেয়েছিলেন 2549 ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছিলেন 760 ভোট। অর্থাৎ পোস্টাল ভোটেও কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর মোট ভোটের দিকে নজর রাখি। সিপিএম প্রার্থী এই দক্ষিণ কলকাতা লোকসভা আসন পেয়েছিলেন 1,68,031 ভোট, 1,68,031 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন 4,28,043 ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় পেয়েছিলেন 6,15,274 ভোট। অর্থাৎ এই দক্ষিণ কলকাতা আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় 1,87,231 ভোটে জয় পেয়েছিলেন। সুতরাং বুঝতেই পারছেন এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী এবং বালিগঞ্জ, এই 7টি বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। 2021 সালেও জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সামনে যে 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসন পেতে পারে? বিজেপি কি খাতা খুলতে পারবে, নাকি 7টি আসনই থাকবে তৃণমূল কংগ্রেসের দখলে, নাকি বাম কংগ্রেস এখানে ভালো ফল করতে পারে? কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।